আয়াতুল্লাহ আলী খামেনি আধুনিক ইরানের রাজনীতি, মতাদর্শ ও আঞ্চলিক কৌশলের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন হিসেবে 4 দশকেরও বেশি সময় ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেছেন। 1979 সালের ইসলামিক বিপ্লবের অস্থির সময়কার রাজনৈতিক পরিবেশ থেকেই তার উত্থান শুরু হয়, যে সময় শাহ বিরোধী বিক্ষোভ ও সহিংসতা ইরানের রাজতন্ত্রের পতন ঘটায়। বিপ্লব পরবর্তী সময়ে তিনি দ্রুতই ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন এবং 1981 সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। শপথের সময় তিনি ঘোষণা করেছিলেন যে তিনি আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির বিপ্লবকে বিচ্যুতি, উদারপন্থা ও আমেরিকার প্রভাবশালী শক্তি থেকে রক্ষা করবেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি সামরিক অনুষ্ঠান পরিদর্শন ও পশ্চিমা বিরোধী বক্তব্যের মাধ্যমে কঠোর জাতীয়তাবাদী ভাবমূর্তি গড়ে তোলেন। 1989 সালে খামেনির মৃত্যুর পর তাকে সর্বোচ্চ নেতা করা হয়, যে পদে বসে তিনি রাষ্ট্রের সামরিক, বিচার ও ধর্মীয় ও কৌশলগত সব সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃত্ব লাভ করেন। এরপর থেকে ইরানের রাজনীতি নির্ধারণে তার মতামতই হয়ে ওঠে শেষ কথা। 1990 ও 2000-এর দশকে তিনি সামরিক মহড়া তদারকি, বিপ্লবী গার্ড বাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ এবং আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদারে সক্রিয় ছিলেন। লেবাননের হেজবুল্লাহ এবং প্যালেস্টাইনের নেতাদের সঙ্গে তার বৈঠকগুলো ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের কৌশলের অংশ হিসেবে বিবেচিত হয়। একই সময়ে তিনি পারমাণবিক প্রযুক্তিকে ইরানের অধিকার বলে ঘোষণা করেন এবং আন্তর্জাতিক চাপের মুখেও তা ছাড়তে অস্বীকৃতি জানান। 2009 সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন পরবর্তী বিক্ষোভ তার শাসনের বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। সে সময় তিনি রাস্তায় শক্তি প্রদর্শনকে অগ্রহণযোগ্য বলে সতর্ক করেন এবং সহিংসতার দায় আন্দোলনকারীদের উপর বর্তানোর হুঁশিয়ারি দেন, যা তার শাসনধারার কঠোর অবস্থানকে স্পষ্ট করে। পরবর্তী বছরগুলোতে আন্তর্জাতিক কূটনীতিতেও তার ভূমিকা গুরুত্বপূর্ণ থাকে। পারমাণবিক আলোচনায় তিনি সতর্ক সমর্থন দিলেও বারবার বলেন আমেরিকার উপর আস্থা রাখা যাবে না। 2019 সালে নিষেধাজ্ঞা ও উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে তার বক্তব্যে পশ্চিমা বিরোধী ভাষা আরও তীব্র হয়। একই বছরে আমেরিকান হামলায় নিহত জেনারেল কাসেম সুলাইমানির জানাজায় তার আবেগঘন উপস্থিতি ইরানের প্রতীকী প্রভাব ফেলে। 2020-এর দশকে অর্থনৈতিক সংকট, আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অসন্তোষ তার নেতৃত্বের সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করে। মাহসা আমিনির মৃত্যুর পর দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে তিনি ঘটনাটিকে তিক্ত বলে উল্লেখ করলেও নিরাপত্তা বাহিনীকে পূর্ণ সমর্থন দেন এবং অস্থিরতার জন্য আমেরিকা ও ইসরায়েলকে দায়ী করেন। 2023-24 সালে মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে তার বক্তব্য আরও কঠোর হয়। তিনি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাওয়া দেশগুলোকে সতর্ক করেন এবং মুসলিম রাষ্ট্রগুলোকে সেই দেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সীমিত করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বলেন ইরান সরাসরি হামাসের হামলায় জড়িত নয়, যদিও প্যালেস্টাইন আন্দোলনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। 2025 সালে আমেরিকার সঙ্গে পারমাণবিক আলোচনার সম্ভাবনা উঠলেও তিনি প্রকাশ্যে সন্দেহ প্রকাশ করেন এবং বলেন পূর্ব অভিজ্ঞতা প্রমাণ করছে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা যুক্তিসঙ্গত বা সম্মানজনক নয়। একই বছরে তিনি স্পষ্ট ঘোষণা দেন যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করবে না। একই সময়ে আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকলে তিনি বারবার বলেন ইরান আত্মসমর্পণ করবে না এবং আগ্রাসনের জবাব দেবে। 2026 সালের শুরুতে দেশ জুড়ে বিক্ষোভ চলাকালে তিনি প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিদেশি প্রভাবের অভিযোগ তোলেন এবং সহিংসতার দায়ে আমেরিকার নেতৃত্বের উপর চাপান। দীর্ঘ রাজনৈতিক জীবনে খামেনি একদিকে বিপ্লবী আদর্শের ধারক, অন্যদিকে ক্ষমতা রক্ষায় কঠোর কৌশল প্রয়োগকারী নেতা হিসেবে পরিচিত। সমর্থকরা তাকে ইরানের স্বাধীনতা ও প্রতিরোধের প্রতীক মনে করেন, আর সমালোচকরা তাকে কঠোর শাসন ব্যবস্থা ও আঞ্চলিক উত্তেজনার প্রধান স্থপতি হিসেবে দেখেন। আধুনিক ইরানের ইতিহাসে তার প্রভাব তাই গভীর ও দীর্ঘস্থায়ী, যা দেশের অভ্যন্তরীণ রাজনীতি থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি পর্যন্ত বিস্তৃত। ইউসুফ খালেদ, TVN24 নিউজ ডেস্ক।